আজকে আমরা তোমাদের সাথে মডেলস নিয়ে কথা বলবো। মডেলস কি? মডেলস কি দেখো, যে কোনো বি ভার্বকে যদি তুমি ধরো, বি ভার্ব কি স্যার? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল। যেমন ধরো অ্যাম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে। পাস্ট টেন্সকে কোনগুলো ইন্ডিকেট করে? ওয়াজ, ওয়্যার। ফিউচার টেন্সকে কোনগুলো ইন্ডিকেট করে? শ্যাল, উইল। তাই তো, এইগুলো হচ্ছে বি ভার্ব। এটা দেখো, যেমন ধরো এটা দিয়ে আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে দেখো অ্যামটা আর কোনো ভার্ব ছাড়াই একটা বাক্য গঠন করতে পারলো। মডেলস কি তাহলে স্যার? মডেলস হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শুড, ought to, will, shall, have to, has to, would। এই প্রত্যেকটা ইংরেজি গ্রামারে এদেরকে মডেলস বলে। এরা কখনোই একা একটা সেন্টেন্স গঠন করতে পারে না। কি বললাম? এরা কখনোই একা একটা সেন্টেন্স গঠন করতে পারে না। অর্থাৎ আই ক্যান প্লে ফুটবল। তাহলে দেখো, মডেলস ভার্বের বেস ফর্মের সাথে মিলে একটা সেন্টেন্স গঠন করছে। সবসময় মডেলস করার সময় মনে রাখতে হবে যে মডেলস এর ঠিক পাশে ভার্বের কোনরূপ টেন্স না চেঞ্জ করে তোমরা বসাবে। অর্থাৎ ভার্বের বেস ফর্মটা এখানে বসবে। কি বসবে? ভার্বের বেস ফর্মটা বসাতে হবে। ক্লিয়ার? অর্থাৎ ভার্বকে কোনো রকম চেঞ্জ না করে, কোনো টেন্স না চেঞ্জ করে মডেলস এর পাশে বসাতে হবে। এইভাবে আমরা একটা সেন্টেন্স মডেল দিয়ে তৈরি করতে পারবো। তার মানে মডেল কি? মডেল হচ্ছে ভার্ব, কিন্তু এরা একটা মডেলস একটি গোটা বাক্য তৈরি করতে পারে না, এর পাশে একটা মেন ভার্ব দরকার পড়ে। তার মানে বি ভার্ব, মেন ভার্ব আর মডেল। আজকে আমরা শিখব মডেলস। যে মডেলস কে দিয়ে কোনো কিছু করা, হওয়া ইত্যাদি বোঝাতে কাজে লাগে। কি কি মডেলস হয়? ক্যান, কুড, মে, মাইট, ডিয়ার, হ্যাজ টু, হ্যাভ টু, শুড, উড, কুড, এগুলো প্রত্যেকটা আমরা শিখলাম যে মডেলস কি, মডেলস কেমন ভাবে বসে, কোথায় বসে, এবং ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব, বি ভার্ব, মেইন ভার্ব, এটার থেকে মডেল কতটা আলাদা। এইবার আমরা শিখবো মডেলস কতগুলো রয়েছে এবং কোনটা কোন জায়গায় বসে। প্রথমেই বলি মডেল, প্রথম হচ্ছে ক্যান। এখানে দুটো জিনিস তোমরা দেখো, যে ক্যান এবং মে। ক্লিয়ার? ক্যান এবং মে। দেখো, ক্যান মানে হচ্ছে করতে পারা, কোনো কাজ করতে পারা হচ্ছে ক্যান। ক্যান শোজ দ্য ক্যাপাবিলিটি, অর্থাৎ আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তুমি কোনটা কতটা করতে পারো, এই যে করতে পারা বোঝাতে এখানে ক্যানের ব্যবহার করা হয়। দেখো, তুমি কারোর থেকে পারমিশন নিচ্ছ যে আমি এটা করব কি, কোশ্চেন মার্ক। অর্থাৎ can shows the capability, may shows the possibility. If you are asking question to someone, তাহলে এখানে may বসাবো। পারমিশন চাইছো, সেক্ষেত্রে আমি এখানে may বসাবো। অর্থাৎ পারা মানে কিন্তু দুটোই, করতে পারি বোঝাতে দুটোই বসানো যেতে পারে। কিন্তু পারমিশন চাওয়ার ক্ষেত্রে অর্থাৎ কোশ্চেন মার্কের ক্ষেত্রে may বসাবো। ফুল স্টপ অর্থাৎ স্টেটমেন্ট দিচ্ছি বা বলছি বোঝাতে can এর ব্যবহার করা হবে। ক্লিয়ার? তাহলে can shows the ability, doubt and astonishment. ক্লিয়ার? নেক্সট দেখো কি বলছে, মে হচ্ছে পারমিশনের ক্ষেত্রে। ক্লিয়ার? কুড কি? কুড হচ্ছে পাস্ট অ্যাবিলিটি, ফিউচার পসিবিলিটি এন্ড সাজেশন। তার মানে অতীতকালের কোনো দক্ষতা, ক্ষমতা, ফিউচারের কোনো হতে পারে পসিবিলিটি এইরকম, এবং সাজেশন, কাউকে কোনো কিছু সাজেশন দিচ্ছি বোঝাতে কুডের ব্যবহার করা হয়। এখানে দেখো মাইট হচ্ছে প্রবাবিলিটি, বাংলা কি? বোধ হয়। অর্থাৎ কোনো কাজ মে, মাইট, তিনটে জিনিস আমি এখানে লিখি, মে, মাইট আর মাস্ট। ঠিক আছে? সম্ভাবনা যদি 100% থাকে, হবেই হবে, তাহলে মাস্ট। অর্থাৎ
যদি আমরা সম্ভাবনার কথা বলি, 100% যদি সম্ভাবনা হয় তাহলে হচ্ছে মাস্ট। 50% বা তার অধিক যদি হয়, তাহলে হচ্ছে মে। ক্লিয়ার? অর্থাৎ মাস্টের পরেই যে আসছে সে হচ্ছে মে। এবং ডাউট রয়েছে নিজের মধ্যে, 35% কম বা তার আশপাশে যদি হয় তাহলে হচ্ছে মাইট। অর্থাৎ সর্বোচ্চ হওয়ার চান্স যদি সর্বনিম্ন থাকে তাহলে মাইট, সর্বোচ্চ হাইয়েস্ট থাকলে মাস্ট, আর মে হচ্ছে 35 এর ওপরে, অর্থাৎ ওই 50-60 কাছাকাছি। একদম অ্যাকুরেট যদি থাকে 100% তাহলে হচ্ছে সেটা মাস্ট। ক্লিয়ার? তাহলে দেখো এখানে মাইট হচ্ছে প্রবাবিলিটি, ঠিক আছে, যার ক্ষমতা এই মেয়ের থেকেও কম, ঠিক আছে, আবার মাস্টের থেকে অনেক কম। মাস্ট কি? অব্লিগেশন, ফার্ম নেসেসিটি অর্থাৎ খুব দরকার বোঝাতে, আর লজিক্যাল কনক্লুশন, প্রবাবিলিটি, এটাও কিন্তু প্রবাবিলিটির মধ্যেই পড়ে। এই তিনটেই প্রবাবিলিটির মধ্যে পড়ে, কিন্তু প্রবাবিলিটি কোনটায় কতটা সেইভাবে আমরা বসাবো। খুব বেশি থাকলে মাস্ট, তারপর মে, তারপর মাইট। ক্লিয়ার? নেক্সট দেখো, শ্যাল হচ্ছে ইন্টেনশন বোঝাতে। শ্যাল কি? ইন্টেনশন বোঝাতে। কোথায় শ্যাল হয়, কোথায় উইল হয়, কোথায় শ্যাল হয়, কোথায় উইল হয়, আমি এটা এর পরেরটাতেই আসছি। উইল কোথায় বসে? উইশ, ডিজায়ার, উইল আর কনফিডেন্সের ক্ষেত্রে উইল বসে। কনফিডেন্স বোঝাতে, উইশ হতে, আর করব নিশ্চয়তা বোঝাতে, আর ডিজায়ার ইচ্ছা প্রকাশ করতে। ওট্টুটা, আচ্ছা, শুড আর ওট্টুর মধ্যে পার্থক্যটা কোনটা? শুড আর ওট্টু, শুড হচ্ছে রুল বুক বা গাইডেন্স অনুযায়ী আমাকে কাজ করতে হবে, দুটোর মানে কিন্তু উচিত, কিন্তু একটা মরাল ডিউটি, একটা নিজের ওপরে। পশু পাখিকে মেরো না, মা বাবাকে শ্রদ্ধা করো, এগুলো মরাল ডিউটি, এক্ষেত্রে আসবে ওট্টু। শুড হচ্ছে অ্যাডভাইস, ব্লেম আর নেসেসিটি বোঝাতে, অর্থাৎ দুটোই কিন্তু দরকার। নিড মানে কি? নেসেসিটি বোঝাতে নিডের ব্যবহার করা হয়। হ্যাভ টু মানে জোর করা হচ্ছে, যে পরিস্থিতি জোর দিয়ে আসছে, বা ফোর্স সার্কামস্টেন্সেস মানে হচ্ছে হ্যাভ টু। উড মানে কি? পোলাইট রিকোয়েস্ট, এ হ্যাবিট অফ পাস্ট। ক্লিয়ার? অর্থাৎ উইল এর পাস্ট, এটা হচ্ছে উড। ইউজ টু অর্থাৎ কোনো কাজ আমরা আগে করতাম বোঝায়। তাহলে কি কি বললাম? ক্যান শোজ দ্য ক্যাপাবিলিটি। কি কি বললাম? ক্যান শোজ দ্য ক্যাপাবিলিটি, মে শোজ দ্য পসিবিলিটি, অর্থাৎ ইনকোয়ারি বা কোশ্চেন করছি কাউকে, পারমিশন নিচ্ছি কারোর থেকে, তাহলে হচ্ছে মে। কোনো কাজ করার যে পসিবিলিটিটা ওটা যদি 100% হয় তাহলে মাস্ট, তারপরে একটু যদি তার থেকে কমে সেটা হচ্ছে মে, একদম কম থাকলে মাইট, অর্থাৎ বোধহয় আজকে বোধহয় বৃষ্টি হবে, তাহলে এক্ষেত্রে মাইট। ঠিক আছে? তাহলে দেখো এখানে মাস্ট বুঝিয়ে দিলাম, অব্লিগেশন বোঝাতে কাজে লাগে। আর কি কি ক্ষেত্রে যদি পসিবিলিটি বাদ দিয়ে কাজে লাগে তাহলে সেটা হচ্ছে অব্লিগেশন, ফার্ম নেসেসিটি, কনক্লুশন। শ্যাল হচ্ছে ইন্টেনশন, আর উইল হচ্ছে উইশ, ডিজায়ার আর কনফিডেন্সের ক্ষেত্রে। ওট টু হচ্ছে মরাল ডিউটি, নিড হচ্ছে নেসেসিটি, হ্যাভ টু হচ্ছে ফোর্স সার্কামস্টেন্সেস, উড হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, এ হ্যাবিট অফ পাস্ট। শুড হচ্ছে অ্যাডভাইস, ব্লেম আর নেসেসিটি। ইউজ টুটা কি? রিপিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতকালে কোনো কাজ রোজ করতাম, অতীতের ব্যবহার, সেটা হচ্ছে আমার পোলাইট, সরি, ইউজ টু। তাহলে অতীতে কোনো কাজ রোজ করতাম বোঝাতে কি হবে? ইউজ টু। তাহলে এই হচ্ছে আমার মডেলস এর পুরো পরপর ভাগ, এবং তার কোন কোন ক্ষেত্রে আমি ব্যবহার করব পুরোটা। তোমরা একটা এটা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো, আমি তোমাদেরকে বলবো বলেছিলাম যে উইল আর শ্যাল অনেকের প্রবলেম থাকে, অনেকের এই ব্যাপারটাতে প্রবলেম থাকে, তাই মডেলস এর মাঝখানেই আমি এটা একটু বলে দিচ্ছি। দেখো, উইল কোথায় কোথায় বসে, আর এখানে আমি লিখেছি শ্যাল কোথায় কোথায় বসে। দেখো, উইল কোথায় বসছে? পোলাইট সাজেশন। ক্লিয়ার? পোলাইট রিকোয়েস্টে, মেক প্রেডিকশনে, গিভ অ্যাডভাইস, অর্থাৎ কাউকে অ্যাডভাইস দিতে বসানো হচ্ছে। হোয়াট ওয়ান এক্সপেক্ট, অর্থাৎ তুমি কি আশা করছো বা প্রত্যাশা রাখছো। থিংস উইল হ্যাপেন মানে তুমি ভাবছো যে এটা হতে পারে, ওটা হতে পারে, এইরকম। আচ্ছা, মূলত উইল কিন্তু সেকেন্ড আর থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের ক্ষেত্রে। অর্থাৎ এদের স্ট্রং ডিটারমিনেশন বোঝায়, অর্থাৎ সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের স্ট্রং ডিটারমিনেশন কে বোঝায়? এই উইল বোঝায়। উইলটা হচ্ছে লেস পোলাইট, অর্থাৎ আমরা যে নম্রভাবে কথা বলি, একটু কম নম্রতা বোঝাতে এই উইলটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? মেক কমনলি ইউজ ইন আমেরিকা। আচ্ছা, এটা এই যে উইল শব্দটা, এটা কিন্তু আমেরিকাতে বেশি ব্যবহার করা হয়, শ্যালের তুলনায় এটা বেশি ব্যবহার করা। উইল মেক প্রমিস,
অ্যান্ড থ্রেট। ক্লিয়ার? উইল মেক, প্রমিস অ্যান্ড থ্রেট। এটা কার প্রমিসটা বেশি বোঝায়? সেকেন্ড আর থার্ড পার্সনের প্রমিসটা বেশি বোঝায়। অর্থাৎ এইটা তৈরি করে, যা এটা পুরোটা ক্রিয়েট করে, এর কাজ হচ্ছে ক্রিয়েট করা কার? সেকেন্ড আর থার্ড পার্সনের এনি প্রমিস দে আর ক্রিয়েটিং থ্রু উইল। তাহলে উইল কারোর প্রমিসটা ক্রিয়েট করছে, বিশেষ করে এটা হচ্ছে সেকেন্ড আর থার্ড পার্সন। এবার দেখো সেকেন্ড আর থার্ড পার্সন আমরা জেনে গেলাম, আমরা এবার জানবো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কে? আই আর উই, তাই তো? স্ট্রং ডিটারমিনেশন, অর্থাৎ ফার্স্ট পার্সনের স্ট্রং ডিটারমিনেশন বলছে, তাদের ডিটারমিনেশনটাকে বোঝাচ্ছে। মোর পোলাইট, অর্থাৎ একটু ভদ্র উইলের থেকে। লেস ইউজড, খুব কম ব্যবহার করা হয়। সাজেশন, প্রমিস আর কনফার্মেশন, এগুলো কার সাজেশন কার প্রমিস, এটা হচ্ছে পুরোটাই ফার্স্ট পার্সনের বোঝায়। ক্লিয়ার? অর্থাৎ ফার্স্ট পার্সন, পার্সন তো তোমরা জানো, তাহলে সেকেন্ড পার্সন থার্ড পার্সনের সমস্ত কিছু বললে উইল, আর ফার্স্ট পার্সনের সমস্ত কিছু বললে শ্যাল। কিন্তু মনে রাখতে হবে গ্রামাটিক্যালি এখন বেশি কিন্তু উইলটাই ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে তোমার উইল আর শ্যালের মধ্যে পার্থক্য। এটাও চাইলে তোমরা একটা স্ক্রিনশট করে নিতে পারো। এখানে আমি প্রত্যেকটা যতগুলো আমার মডেলস ভাব রয়েছে পুরো বুঝিয়ে বুঝিয়ে লিখে দিয়েছি। দেখো এখানে প্রথমেই আমি লিখেছি মাস্ট, অর্থাৎ ইউ মাস্ট বি কোয়াইট ইন দ্য লাইব্রেরি, অর্থাৎ কোনো কিছু করতে হবে, অর্থাৎ হবেই, ওখানে ওটা দরকার, মানে 100% দরকার, নেসেসারি। কতটা নেসেসিটি, কতটা হবে? 100%। তাহলে দেখো এখানে মাস্টের ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো, উইল দে ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম। তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে, এটা আমি প্রশ্নবোধক চিহ্নে উইলটাকে ব্যবহার না করে কিন্তু আমি এটা একটা স্টেটমেন্টেও ব্যবহার করতে পারতাম। ঠিক আছে? তাহলে দেখো উইলের ব্যবহারটা কোনো স্টেটমেন্ট বোঝাতেও হচ্ছে, কোনো পসিবিলিটি বোঝাতেও হচ্ছে, আবার কোনো কিছু ভবিষ্যতে হবে বোঝাতেও হচ্ছে, আবার এটা ইন্টারোগেটিভ ফরম্যাটেও এটা দিয়ে আমি বাক্য লিখতে পারছি। আই ক্যান, মানে এটা কি শো করছে? ক্যাপাবিলিটি। এটা আমার কি শো করছে? ক্যাপাবিলিটি। কি আমার ক্যাপাবিলিটি? যে আমি যা কিছু দিলে আমি খেতে পারবো। আই ক্যান ইট হোয়াট এভার আই ওয়ান্ট, অর্থাৎ আমি যা চাই আমার ক্যাপাবিলিটি আছে, সক্ষমতায় আছে যে ওটা আমি করতে পারবো। এটাই যখন পারমিশনে হয়ে যাবে, কারোর থেকে জিজ্ঞাসা করব, তাহলে ওটা মেতে হয়ে যাবে। দেখো লেখা রয়েছে মে আই কাম ইন, অর্থাৎ আমি কারোর থেকে এখানে পারমিশন নিচ্ছি। দে মে গো টুমরো, তারা যেতে পারে। এবার যাওয়ার সম্ভাবনাটা কত দেখো লিখে দিয়েছি, 50 থেকে 60%। অর্থাৎ 50 থেকে 60% যদি হচ্ছে সম্ভাবনা, তাহলে হবে মে, আর 100% হলে হবে মাস্ট। ঠিক আছে? এখানে দেখো কুড ইউ সে এগেইন, অর্থাৎ আমি কারোর থেকে বলছি তুমি কি একটু এটা বলবে, অর্থাৎ পোলাইট রিকোয়েস্ট, ইন্টারোগেটিভ ফরম্যাটে লেখা রয়েছে যে ভবিষ্যতে হবে আর কি, হতে পারে এরকম একটা, এটা হচ্ছে কুড। ঠিক আছে? আবার ধরো we could go to the movie tonight, এটাকে বলা হয় দেখো টেন্টেটিভ পসিবিলিটি, অর্থাৎ সিদ্ধান্ত অথচ পুরো চূড়ান্ত নয়। যেমন সন্ধ্যাবেলা মুভি দেখতে যেতে পারি, এটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয়, এটাকে বলা হচ্ছে যে টেন্টেটিভ পসিবিলিটি, অর্থাৎ ভবিষ্যতে হবে, মানে হবে, চূড়ান্ত এখনো ঠিক হয়নি। এক্ষেত্রে দেখো কুড এর ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? শুড দেখো আই শুড হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক ইয়েস্টারডে, তাহলে আমার করে নেওয়া উচিত। ঠিক আছে? এই যে উচিত, মানে আমি নিজেকে বলছি যে আমি নিজেকে নিজে অ্যাডভাইস করছি, বলছি যে এটা আমার করা উচিত, তাহলে এক্ষেত্রেও শুডের ব্যবহার করা হবে। আবার ধরো উই শুড ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, অর্থাৎ করা উচিত, প্রত্যেকের জন্য উচিত। ঠিক আছে? প্রত্যেকের জন্য এটা একটা উচিত বোঝাচ্ছে। শুড আর ওড টুর মধ্যে পার্থক্যটা কি? ওই যে বললাম মরাল ডিউটি, যেমন ইউ ওড টু অ্যাপোলোজাইজ ফর ইওর মিস্টেক, এটা কিন্তু নিজের দায়িত্ব, মানে কারোর থেকে ক্ষমা চাওয়াটা নিজের দায়িত্ব। হ্যাভ টুটা কি? আই হ্যাভ টু লিভ আর্লি। আচ্ছা, হ্যাভ টুর মধ্যে আর মাস্টের মধ্যে পার্থক্যটা কি? মাস্ট হচ্ছে নেসেসিটি, অর্থাৎ দরকার, নিড, এটা হবে। ঠিক আছে? এবার আমি এক্ষেত্রে এটা করতে হবে বোঝাচ্ছি, আর এটা জোর দিয়ে করানো হচ্ছে। ক্লিয়ার? এইটাই হচ্ছে বেসিক পার্থক্য, অর্থাৎ এটা আমি জোর দিচ্ছি একটা হ্যাভ টু, আর হবে, করতে হবে বোঝাতে আমার হচ্ছে মাস্ট। ক্লিয়ার? তাহলে আমরা পুরো ফরম্যাট অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী পুরো সব ক্ষেত্রে পুরো টোটালটা আমরা শিখলাম। এবার ছোট্ট করে আমি খালি একবার রিভাইজ দিয়ে দেবো যে কোনটা কতটা কি কি হলো না হলো, পুরো টোটাল একবার জাস্ট ধরো শুনে নাও। তাহলে মডেলস কি? মডেলস হচ্ছে ভার্ব। ঠিক আছে? মেইন ভার্ব, বি ভার্ব, আর একটা মডেলস, যেটা ক্যান, কুড, মে, মাইট, শুড, ওড টু ইত্যাদি বোঝায়। মডেলস কখনো একা সেন্টেন্স গঠন করতে পারে না, ঠিক মডেলসের পাশে ভার্বের বেস ফর্মটা বসে। মডেলসের ক্ষেত্রে অনেক কিছুই
একে অপরের লেখা, অর্থাৎ ধরো মেয়ের জায়গায় মাইট করলাম, মাইটের জায়গায় শুট করলাম, অনেক ক্ষেত্রে এগুলো কিন্তু ভুল নয়, কিন্তু কোনটা কতটা কিভাবে হবে এটা বোঝার পর তোমার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে কোনটা কোন ক্ষেত্রে আমি বসাবো। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা মডেলের পরিবর্তে আরেকটা মডেলস বসালে কিন্তু ব্যাপারটা ভুল নয়, পরীক্ষার খাতায় কাটবে না। যেখানে যে বাক্যে তোমরা যেটা বুঝতে পারবে, অর্থাৎ মডেলস যারা ভালো করে বুঝলো আজকের ক্লাসে, তারা কিন্তু বুঝে যাবে কোন জায়গায় 100% কোনটা বসানো অ্যাকুরেট। ক্লিয়ার? তাহলে কি কি বললাম? মডেলস ক্যান, কুড, মে, মাইট, শুড, ওড টু, হ্যাভ টু, হ্যাজ টু, এইগুলো। পরের দিন আমরা আরো ডিটেলস এই যে শুড হ্যাভ, উড হ্যাভ, এইগুলো আমরা এর ভিডিওটা নিয়ে আসবো। আরেকটু ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেবো। তাহলে আজকের ক্লাসটা এত দূর অবধি। যারা বুঝতে পারলে না, আরেকটা জিনিস বলে দিই, ধরো তুমি ক্যান দিয়ে সেন্টেন্স বানাচ্ছো, মে দিয়ে বানাচ্ছো, এটা কিন্তু কমেন্ট বক্সে একটু লিখে আমাকে জানিয়ে কতটা শিখতে পারলে এটা আমাকে একটুখানি জানাও। আর কতটা শিখতে পারলে না আরো কিছু দিলে ভালো লাগতো, তোমাদের সাজেশনটাও পেলে কিন্তু আমার খুব ভালো লাগে। আমার চ্যানেলে এখন লোকে দেখছে, এঙ্গেজমেন্ট বাড়ছে, কেমন? অভিজিৎ পাল ইউটিউব চ্যানেল, এই যে অভিজিৎ পাল ইংলিশ টিচার ইউটিউব চ্যানেলটাতে তোমরা আসছো, খুব ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।